আসসালামু আলাইকুম, স্বাগতম প্রত্যেকে মিরাজ ক্লাসরুমে। সাথে আছে আমি মিরাজ। তো এটা হচ্ছে তোমাদের ফিজিক্সের বলদের প্রথম ভিডিও, সিকিউ সলভিং, দিনাজপুর বোর্ড 22। ঠিক আছে। তো এখন আশা করি তোমরা মোটামুটি বেসিক জানো, না জানলেও খুব একটা অসুবিধা নেই। তবে আমার রিকোয়েস্ট থাকবে যে তোমরা যে মূল বইয়ের যে বেসিক কথাবার্তাগুলো আছে তা একটু শেখা রাখবে। ঠিক আছে। তো এখন আমরা এই সিকিউটা সলভ করবো, একটু মনোযোগ দিয়ে বইও। ঠিক আছে, কি বলছে কথাবার্তা। তার আগে আমরা দুটো সূত্র সম্বন্ধে একটু জানবো, যে v1 সমান সমান m1 মাইনাস m2। আচ্ছা, মনে রাখার যে উপায়টা, এখানে যেহেতু v1 আছে তাই প্রথমে m1 বসবে, তারপরে m2টা বসবে। ঠিক আছে, তারপরে u1 প্লাস 2, এখানে যেহেতু v1 তাই এখানে হবে হচ্ছে তোমাদের m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। ঠিক আছে, তারপরে v2 এর ক্ষেত্রে কাজটা কি হবে, এখানে যেহেতু v1 ছিল তাই m1টা আগে বসছে, এখানে v2 আগে তাই এখানে m2 আগে, তাহলে m2 মাইনাস m1 ইন্টু এখানে বসবে u2 প্লাস 2 m1 u1 বাই m1 প্লাস m2। আচ্ছা, এই অঙ্কের জন্য আমাদের এই সূত্র দুটি পারলে হবে। ঠিক আছে, তো আসো আমরা উদ্যোগটা করি। কি বলছে, 12,000 কেজি, তো হ্যাঁ 12,000 কেজি ভরের একটা মাল বোঝাই গাড়ি এবং 800 কেজি ভরের একটা খালি গাড়ি। তাইলে তোমরা যখন উদ্দীপক পড়বা, উদ্দীপক পড়ার পরে ধরো তুমি ধরতে বলা না কি করবা, তখন কি করবা, এখানে একটা চিত্র এঁকে ফেলবা। দেখো, তাহলে হচ্ছে 12,000 কেজি ভরের একটা মাল বোঝাই গাড়ি এবং 800 কেজি ভরের একটা খালি গাড়ি। তাইলে এই 800 কেজি বড় একটা কি গাড়ি, খালি গাড়ি, 800 মিটার দূর থেকে যথাক্রমে, তাহলে এখান থেকে এতটুকুর যে ডিস্টেন্স হচ্ছে কতটুকু, 800 মিটার, ভালো ডিস্টেন্স। যথাক্রমে 12 মিটার পার সেকেন্ড ও 20 মিটার পার সেকেন্ড বেগে পরস্পর দিকে সরলরেখা বরাবর চলছে, অর্থাৎ সে চলছে এদিকে, সে চলছে এদিকে, এবং এদের মধ্যে যে ব্যাগ, সেই ব্যাগটা হচ্ছে 12 মিটার পার সেকেন্ড এবং কত, 20 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার, এটুকু ঠিকঠাক। আচ্ছা, গ নম্বরের প্রশ্ন করছে কতক্ষণ পর তাদের মধ্যে সংঘর্ষ হয়। আচ্ছা, কতক্ষণ পর তাদের মধ্যে সংঘর্ষ হয়, এখানে চাইছে কি টাইম। আচ্ছা, এই প্রশ্নটা 2+3 এই দুটো অধ্যায় অর্থাৎ গতি এবং বল অধ্যায় মিলে জিলে এই প্রশ্নটা করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা ঘরের সমাধানটা করি। আসো, কি করব, কতক্ষণ পর তাদের মধ্যে সংঘর্ষ হয়, এখানে একটা বিষয় বোঝার আছে। তোমার কি একবারও বলছে তারা স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে, বলেনি। যদি উদ্দীপকে এই স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করার কথাটা না বলে থাকে, ধরে নিবা সে সমবেগে চলতেছে। কি বেগে, সমবেগে। তো এখন আমরা সময় তো কতক্ষণ পর মানে টাইম টেস্ট তাহলে লাগবে যে মনে করি গাড়ি দুইটি টি সেকেন্ড পর তাদের মধ্যে সংঘর্ষ করবে। কারা সংঘর্ষ করব, ওই সমাধান আমাদের করতে হয় 30 সেকেন্ড পরে। তাইলে 12,000 কেজি গাড়ির ভরের অতিক্রান্ত দূরত্ব, যেহেতু সমবেগ তাহলে ধরো s1 সমান সমান কি vt, বা এখন এখানে একটু আমার ডিস্টেন্সের একটা কাহিনী আছে। আমরা ধরলাম এখান থেকে এই অবধি, এইখানে তারা মিলিত হবে, এই টি সময় এখানে তারা মিলিত হবে। তাইলে এইখান থেকে এই পর্যন্ত আমি যদি x ধরি,
এই সম্পূর্ণটা ছিল 800 ছিল না, 800 ছিল। তাহলে এতটুকু যদি আমরা x ধরি, এইখানে হবে হচ্ছে 800 মাইনাস এক্স, বুঝতে পারছি? তাহলে এইখানে এতটুকু হচ্ছে s1 আর এতটুকু হচ্ছে কি s2, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি যে s1 কত, x সমান সমান v কত, তারা কত বেগে গেছে, সে গেছে 12 বেগে, নাকি 12 বেগে গেছে। আমাদের তো কি লাগবে সমীকরণ নাম্বারে, তাহলে আবার 800 কেজি বড় গাড়ি অতিক্রান্ত দূরত্ব, তাহলে লিখবা 800 কেজি ভরের গাড়ির অতিক্রান্ত দূরত্ব s2 সমান সমান vt, বা s2 কত 800 মাইনাস x, 800 মাইনাস x সমান সমান v এর মান কত 20 pt। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এতটুকু ক্লিয়ার হইলে আমরা এখন x এর পরিবর্তে যে 12টি লিখতে পারি, যে বা 800 মাইনাস 12টি সমান সমান 20টি, বা 800 সমান সমান 20 যোগ 12 কত হয় 32টি, তাহলে বা t সমান সমান 800 বাই 32 ভাগ করলে মানটা দাঁড়ায় 25 সেকেন্ড। এই হচ্ছে আনসার। তাহলে কতক্ষণ পর তাদের মধ্যে সংঘর্ষ হবে? এই 25 সেকেন্ড পর তাদের মধ্যে সংঘর্ষ হবে। এই ছিল গড়ের সমাধান। কার কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কোশ্চেন না থাকলে তোমরা চাইলে তুলে নিতে পারো, বা চাইলে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, তোমাদের যার যা খুশি তা তোমরা করতে পারো। আমি এটা মুসলিম মুসি। আচ্ছা দেখো, স্ক্রিনশট তো দেওয়ার সময় দিলাম তোমাদের। ওকে, শেষ, আর সময় দেওয়া যাবে না। এবার আসো ঘরের সমাধানটা করি। ঘতে কি বলছে? আচ্ছা, এই অঙ্কটা না দুইটা ভাবে করা যায়। একটা হচ্ছে খুব স্ট্যান্ডার্ড হয়ে অনেক বড়, আর একটা হচ্ছে আমাদের যে গাইড বইগুলো আছে, এই গাইড বইগুলোতে যেভাবে শর্টকাট বলা আছে, অর্থাৎ V1 আর V2 তুলনা করি আমরা বলবো হচ্ছে যে কোন গাড়ি বেশি ক্ষতিগ্রস্ত হইবে। আসলে ঘরের সমাধান লাগবে এখানে। আমি তো সূত্র লিখে দিচ্ছি, তাহলে তোমার কি কি লাগতেছে? M1 M2 U1, এই তিনটা মানে তো লাগতেছে। ও U2 লাগতেছে, চারটা মান লাগতেছে। সবকিছু আমার এখানে দেওয়া আছে। এটা M1 M2 U1 U2, সূত্র বসাইবা, মান বের করবা, ঠিক আছে? তাহলে দেখো এখানে M1 এর মান হচ্ছে 12,000 কেজি, M2 এর মান হচ্ছে 800 কেজি, U1 এর মান হচ্ছে 12 মিটার পার সেকেন্ড, U2 এর মান হচ্ছে, আচ্ছা এখানে U2 নিয়ে একটা কথা আছে। এবার এর আগের অঙ্ক তো তাদের মধ্যে কতক্ষণ সংঘর্ষ হইব আমরা ওইটা বের করছি, কিন্তু যখন এই যে এই সমস্ত ম্যাথগুলো আসে যে কখন বেশি ক্ষতিগ্রস্ত হইব, তখন তোমার এই যে এখানে না ব্যাগের কাজটা, এর আগে তোমার ব্যাগের খুব একটা কাজ প্রয়োজনে পড়ে না, পড়ছে? এইখানে এই যে ব্যাগ অনেক কিছু ম্যাটার করে। কিরকম? তো ধরো এই যে এই ব্যাগটা যদি তোমার ধনাত্মক হয়, একটা ব্যাগ সামনের দিক থেকে গেছে আর একটা ব্যাগ বিপরীত দিক থেকে আসছে, তাহলে পরস্পর বিপরীত দিকে যে ব্যাগগুলো থাকবো, একটা যদি ধনাত্মক হয়, অপোজিট সাইডে যে মানটা সেটা ঋণাত্মক হবে। এখন তুমি চাইলে U2 এর নেগেটিভ ধরতে পারো, সরি U1 এর মাইনাস ধরতে পারো, U2 এর তুমি পজিটিভ ধরতে পারো, অথবা U1 আমরা পজিটিভ ধরে নিছি, তাহলে U2 এর আমরা কি ধরবো? মাইনাস 20 মিটার পার সেকেন্ড ধরবো। এতটুকু ক্লিয়ার? এবার তো প্রথম গাড়ি হোক দ্বিতীয় গাড়ি হোক, তোমাদের কাছে জানতে চাইছে যে কোন গাড়ি বেশি ক্ষতিগ্রস্ত হবে। তোমরা কি দেখবা যে সংঘর্ষের পর তাদের ব্যাগ শব্দটা কি হবে? সংঘর্ষের পর তাদের ব্যাগ V1। সূত্র কি? সূত্র হচ্ছে M1 মাইনাস M2 বাই
m2 into u1 plus 2 m2 u2 by m1 plus m2 মান দেওয়া আছে, মান বসাও। m1 এমন কত 12,000 কেজি মাইনাস 800 কেজি ইন্টু u1 হচ্ছে 12 প্লাস 2 ইন্টু m2 এর মান হচ্ছে 800 আর u2 এর মান হচ্ছে মাইনাস 20 ভাগ 12,000 যোগ 800। যদি ক্যালকুলেশন করো, আমার কাছে করা আছে, মান আসে 8 ms ইনভার্স 1। দেখো তোমার আদি বেগ ছিল 12, শেষ বেগ হচ্ছে 8, বেগ কমছে না? যখন দুইটা বস্তু সংঘর্ষ করব, এ একটা গাড়ি এ একটা গাড়ি, এমন তো বোঝা যায় যে একটা ভাই মাল বোঝাই গাড়ি আর একটা হচ্ছে খেলনা গাড়ি। মাল বোঝাইটা 1 নম্বর গাড়ি, খেলনা গাড়িটা 2 নম্বর গাড়ি, নাকি? আচ্ছা, কে বেশি ক্ষতিগ্রস্ত হইব? খালি গাড়িটা, খালি গাড়ি সেকেন্ড গাড়ি, রাইট? এখন যদি আমরা ম্যাথের সেন্সে বলতে চাই, দুইটা গাড়ি যখন সংঘর্ষ হইল, হওয়ার পরে তখন যার ব্যাগ তোমার সংঘর্ষ পরে বাইরে যায়, শেষ ব্যাগটা, সে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। যখন ধরো এটার ব্যাগ কমে গেছে, সে তো ধাক্কা দেওয়া তার যে ব্যাগটা ছিল আদি ব্যাগটা কমে গেলে এই গাড়িটারে তোমার বেশি ব্যাগ প্রাপ্ত করে দিব, তাহলে তার ব্যাগটা বাড়লো এবং যার ব্যাগটা বাড়ছে সেই ক্ষতিগ্রস্ত হয়েছে, তার ব্যাগটা কিন্তু কমছে। তাহলে আরেকটা আছে না v2, তাহলে v2 সমান কি হবে m2 মাইনাস m1 বাই গুণ u2 প্লাস 2 m1 u1 বাই m1 প্লাস m2। কি হবে m2 এর মান হচ্ছে 800 মাইনাস 12,000 ইন্টু মাইনাস 20 প্লাস 2 ইন্টু কত 12,000, আদি বেগ কত হবে 12, এটা কোনো জায়গা করবো না। আচ্ছা তোমরা বুঝে নিও। আর নিচে কত হবে? নিচে হবে 12,000 কেজি প্লাস 800 কেজি। এটা যদি হিসাব করো মান আসবে 40 মিটার পার সেকেন্ড। একটু চিন্তা করে দেখো তো, তার আদি বেগ ছিল -20, শেষ বেগ হচ্ছে +40, বেগটা বাড়ছে না? কত বাড়ছে? 60 মিটার পার সেকেন্ড বাড়ছে। তাহলে তার বেগটা যেহেতু বাড়ছে, এই দুইটা গাড়ির মধ্যে কে বেশি ক্ষতিগ্রস্ত হবে? লাগবো না, তো এই মানটা বাড়বে, ঠিক আছে? মনে থাকবে। এটা না আরেকভাবে করা যায়, বুঝছো? আরো বড়ভাবে এটা করা যায়, আমি ওদিকে গেলাম না। গত শক্তিতে একটা সূত্র আছে, সরি, del t p স্কয়ার বাই 2m, না del p, এটা চাইলে এটা প্রতিপাদন কইরা, মানে এই সূত্রটা কিভাবে আসছে তোমাদের দেখায়, আমি অঙ্কটা করাইতে পারি, কিন্তু আবার তো দরকার নেই। অনেকে আছে হয়তো বা মনে করো এটা কইরা দিয়ে আসতে পারলেই বাঁচে যাও, যদি বেশি বড় করতে যাও, যদি অঙ্ক ঝামেলা হয় এটা দিতে পারে। ওটা হচ্ছে গতিশক্তি জুল দিয়ে, এই জুলে সম্ভবত একটার মান দাঁড়ায় কত 48,000 না 9,000 না কত জানি, এই দুইটার মধ্যে। আর একটা দাঁড়ায় হচ্ছে তোমার 14,04,000 কত জানি মান দাঁড়ায়, এই দুইটার মান। যাই হোক, যদি কোনো গাইডে এভাবে করা থাকে ভালো, তোমরা করতে পারো। অঙ্ক আমার কঠিন না, তুমি জাস্ট বড় বেগের পরিবর্তনটা বের করে এই ডেল টি এর মধ্যে হিসাব করে দিবে, দুইটার ক্ষেত্রে একবার উত্তর বের হয়ে গেছে, ঠিক আছে? এই হচ্ছে অঙ্ক। তো বলদার পরবর্তী ম্যাথের সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো, আমার জন্য দোয়া করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।